يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমরা সবাই জোরে জোরে পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত হাজিরিন کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থতার সহিত সালাতুল জুমা আদায়ের জন্য সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা বিগত সপ্তাহগুলোতে ঈমান সম্পর্কে ধারাবাহিক আলোচনা করার মিশন বা চালু করেছিলাম। সেই হিসাবে আমরা আজকেও সেই ঈমান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা বিগত 3 সপ্তাহে ঈমানের গুরুত্ব, ঈমান আনার নির্দেশ, ঈমান আনলে কি ফায়দা, তার কিছু অংশ কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা করেছিলাম, শুনেছিলাম। আজকে ঈমান না আনার পরিণাম বা ঈমান না আনলে ব্যক্তি, বান্দা, জাতি, গোত্র, সম্প্রদায় কতটুকু মাহরুম হয়, কত বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়, কত বড় শাস্তির সম্মুখীন হচ্ছে ঈমান না আনার কারণে, সেই সম্পর্কে কোরআন থেকে আমরা আজকে জানার চেষ্টা করব। আমি প্রায় আপনাদের সম্মুখে বলে থাকি যে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে তার বান্দা হিসাবে নির্বাচন করার পরে সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম যে নিয়ামতটি আমাদেরকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে ঈমান। পৃথিবীর সমমূল্যে কোনো জিনিস যদি থাকে, সেই সমমূল্য জিনিস দিয়ে বা সেই সমমূল্য জিনিসের বিনিময়ে এই ঈমানকে আমরা ক্রয় করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর যে রহম করেছেন, ইহসান করেছেন, দয়া করেছেন ঈমান দিয়ে, যেটা যদি আমরা আমাদের হায়াতে সারাক্ষণ সারা মুহূর্ত আল্লাহ তাআলার শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকি, তারপরে এই ঋণ আমরা শোধ করতে পারবো না। এত বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা এই ঈমান নামক বস্তুটি আমাদেরকে দিয়েছেন। সেই ঈমানকে পেয়ে যারা দুনিয়ার কিছু অল্প বিনিময়ে ঈমানকে উৎসর্গ করে, ঈমান বিক্রি করে দেয় বা ঈমানকে গায়েল করে বা ঈমানকে দুর্বল করে ফেলে, তাহলে তার চেয়ে হতভাগা ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই।
একদিক দিয়ে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে চলে যায় ঈমান আনার পরে, আরেক দিক দিয়ে ঈমান থেকে বঞ্চিত থাকার কারণে, ঈমানকে বিক্রি করার কারণে, ঈমানকে দুর্বল করার কারণে বা ঈমানের গুরুত্ব না বুঝে এই নিয়ামতকে অবহেলা করার কারণে সে পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলার ভাষায়, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে আমরা পৃথিবীর বিচরণশীল ব্যক্তিদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিটিও পেয়ে গেলাম, সে হচ্ছে ঈমানওয়ালা। আর পৃথিবীতে বিচরণশীল ব্যক্তিদের মধ্যেও পেয়ে গেলাম সর্বনিকৃষ্ট, সে হলো বেঈমান, যারা ঈমান। তো আজকে আমরা সেই আলোচনাই করব যারা ঈমান আনবে না, তাদের জন্য আল্লাহ তাআলা অগ্রিম দুনিয়ার মধ্যে এবং আখিরাতের জন্য কিরকম লাঞ্ছনা আল্লাহ তাআলা রেখেছেন সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। এক নাম্বার, এটা হলো অগ্রিম, অর্থাৎ দুনিয়াতেই যারা ঈমান আনবে না তারা পথহারা হয়ে যাবে, অর্থাৎ তার জীবনের গতিনতি, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তার জীবনের হদফ, তার জীবনের সফলতা, তার জীবনের স্থিতিশীলতা, স্থিরতা সে ঠিক করতে পারবে না। অর্থাৎ ঈমানের মাধ্যমে একজন বান্দা তার জীবনের উদ্দেশ্য, তার জীবনের লক্ষ্য, তার জীবনের সফলতা, তার জীবনের প্রতিটি পদক্ষেপে পিছুটান না হয়ে সফলতার দিকে আগানো, তার রিজার্ভ করেই সেটা হলো ঈমান। এই ঈমান না থাকার কারণে একজন বান্দা একটি মরুভূমিতে জনমানবহীন, পানিহীন একটি জায়গায় যেন সে বসবাস করছে। এখানে কোনো নির্ধারিত পানির ব্যবস্থা নেই, নির্ধারিত কোনো বসবাসের জায়গা নেই, নির্ধারিত কোনো মানব নাই, নির্ধারিত কোনো সাহায্যশীল নাই। সে যদি একটা চিৎকার করে, সে যদি একটু চিৎকার করে, আর্তনাদ করে, পিপাসায় কাতর হয়ে যায়, তাকে সেই মুহূর্তগুলোতে রক্ষা করার জন্য কেউ যেনই নাই। ঠিক তেমনি ভাবে যারা ঈমানদার নয়, যারা বেঈমান, তারা এই পৃথিবীতে ওই জনমানবহীন মরুভূমির ব্যক্তির মতো। কারণ তার অভিভাবক নাই, তার পথ প্রদর্শক নাই, তার সফলতার রাস্তার যে মাপকাঠি, যে গাড়ি আছে সেটা নাই। তাহলে সেই ব্যক্তি একমাত্র পথভ্রষ্ট, সেই ব্যক্তি দুনিয়ার হতভাগা, সেই ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে চিরনিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছে। সেজন্য আমরা সৌভাগ্যবান, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করব যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে পৃথিবীতে বসবাস করা, চলাফেরা, কথা বলা, আমল করার তৌফিক দিয়েছে। তো প্রথমে আমরা বলছিলাম যে যারা ঈমান আনে না তারা পথহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই পৃথিবীতে বসবাস করবে, চলাফেরা করবে, তার জীবনের যেই কিঞ্চিত আমি সময় দিয়েছি, হায়াত দিয়েছি, বাক স্বাধীনতা দিয়েছি, চলাফেরার স্বাধীনতা দিয়েছি, চিন্তা মস্তিষ্ক কোন কাজে ব্যবহার করবে সেটারও আমি স্বাধীনতা দিয়েছি। এরপরে যারা আমাকে অস্বীকার করবে, বিল্লাহ, আমাকে অস্বীকার করবে, মালায়েকাতি, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, তার বিবেক বুদ্ধি কর্ণকুহরে আমার আওয়াজ, আমার দাওয়াত পৌঁছে না, অন্তরে উপলব্ধি করে না, আমার উপর ঈমান আনে না, ফেরেশতাদের উপর ঈমান আনে না, আমি যে নাজিলকৃত কিতাব প্রেরণ করেছি সেগুলোর উপর ঈমান আনে না, আমার নবীদের উপর ঈমান আনে না, পরকালে যে মুমিন বান্দাদের জন্য সফলতার জন্য তার পুরস্কার নির্ধারিত রেখেছি, যারা কাফের আছে তাদের জন্য আমি যেই আযাবের ব্যবস্থা রেখেছি সেগুলোর উপরে সে ঈমান আনে না, ফাকাদ যাল্লা যালালান বাঈদা, সেই চির নিকৃষ্ট একটি বস্তুতে সে দুনিয়ার মধ্যে বসবাস করছে। অচিরেই তার জন্য
এই পথভ্রষ্টতার প্রতিফল হিসাবে, পরিণাম হিসাবে আখিরাতে নির্ধারিত শাস্তি তার জন্য অপেক্ষমান আছে। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে যারা আমার উপর ঈমান আনবে না, ফেরেশতাদের উপর ঈমান আনবে না, সর্বোপরি যারা ঈমানদার হবে না, তারা দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট হয়েই পৃথিবী থেকে বিদায় হবে। তারা দুনিয়ার মধ্যেই আল্লাহর অপছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে বিদায় নেবে। তারা দুনিয়ার মধ্যে হাজারো সফলতার জয়গান গাক না কেন, হাজারো সফলতার পথে তারা মানুষকে আহ্বান করুক না কেন, সফলতার পথে তারা নিজেদেরকে দাবিদার মনে করুক না কেন, আসলেই তারা সফলতার পথে নয়, তারা পথভ্রষ্টতার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। সেই হিসাবে আমরা বলতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা, ধন সম্পদ, আধিক্য, আভিজাত্য, প্রভাব, ক্ষমতা কম দিলেও আমরা দুনিয়াদারদের, বস্তুবাদীদের, সামাজিক যারা বেঈমান আছে তাদের চোখে আমরা কম হলেও, তাদের চোখে আমরা হতভাগা হলেও, আমরা যিনি সফলতা, যিনি দুনিয়া কুল কায়নাত সৃষ্টি করেছেন, তার চোখে আমরা সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আছি। এটাই আমাদের সফলতা। আমাদের দুনিয়া দাররা যাই বলুক, বস্তুবাদীরা যাই বলুক, আমার টাকা কম আছে, আমার জায়গা জমি কম আছে, বাড়ি ঘর আমার কম আছে, ক্ষমতা নাই, আধিপত্য নাই, প্রভাব নাই, কিন্তু আমাকে আল্লাহ ঈমান দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিয়েছেন, এইটুকুই আমার জন্য যথেষ্ট। এই কিছু না থেকেও যদি আমি আখিরাতে আমার ঈমান নিয়ে আমল নিয়ে যাই, তাহলে আমাকে আল্লাহ তাআলা অগণিত পুরস্কারে পুরস্কৃত করবেন। তাহলে দুনিয়ার মধ্যে যারা জায়গা জমি গাড়ি বাড়ি এগুলো পেল, কিন্তু সেই ঈমান আনলো না, সেই আমল করলো না, অচিরেই সে হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। পক্ষান্তরে যারা এই ধন দৌলত কম পেল, কিন্তু ঈমানের সাথে আমলের সাথে নিজেদের জীবন লালন করলো, নিজেদের জীবন অতিবাহিত করলো, তারা অচিরেই সৌভাগ্যদের অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে আমরা দুনিয়ার মধ্যে সামান্য জায়গা জমি বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে অন্য ভাইদের হক, অন্য ভাইদের অধিকার, অন্য ভাইদের উপর ঝগড়া বিবাদ, যেটা আল্লাহ পছন্দ করেন না, রাসূল পছন্দ করেন না, ইসলাম আমাকে নিষেধ দিয়েছে, সে কাজে আমাদেরকে যেতে বিবেকে বাধা দেওয়ার মতো সেই কাজে আমাদেরকে আল্লাহ তাআলা দেখতে চান। অর্থাৎ ঈমানদার আমল করবে, নেক আমল করবে, সে অন্য ভাইদের হক কেন মানে? এটা আল্লাহ তাআলার গায়রতেই করে, এটা সাধারণ বিবেকেও বাধা দেয়। সেজন্য আমরা ঈমানের পরিপূর্ণতার স্বার্থে নিজেদের হক রক্ষা করব, পরিবারের হক রক্ষা করব, প্রতিবেশীদের হক রক্ষা করব, আত্মীয়স্বজনদের হক রক্ষা করব। এটা হচ্ছে আমার ঈমানের পরিশুদ্ধতার দান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর, যারা বেঈমান অর্থাৎ ঈমান আনবে না, তারা শয়তানের বন্ধু। তাহলে আমরা আরেকটা সংজ্ঞা পেলাম যে যারা বেঈমান, যারা বস্তুবাদী, যারা দুনিয়াদার প্রেমী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, অর্থাৎ মুসলমান হয় না, তারা শয়তানের উপর ঈমান আনে, তারা শয়তানের বন্ধুতে পরিণত হয়ে যায়। পক্ষান্তরে যারা ঈমান আনে, যারা নেক আমল করে, যারা কোরআনের উপরে নিজেদের জীবনকে লালন করে, নিজেদের জীবন পরিচালনা করে, তারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যায়। তাহলে 2 নম্বর ক্ষেত্রে কি বললাম? যে শয়তান তাদের বন্ধু হয়ে যায়। যারা বেঈমান, যারা ঈমান আনে না, তারা শয়তানের বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, যারা বেঈমান দুনিয়ার মধ্যে নিজেদের জীবন পরিচালনা করে, দুনিয়ার মধ্যে যারা বেঈমান অবস্থায় নিজেদের জীবন পরিচালনা করে, তারা মুসলমান না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যারা ঈমান আনয়ন করে না, তারা হলো শয়তান। শয়তানদেরকে আমি তাদের অভিভাবক হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা এই কথাই বলছেন, যারা আমার উপর ঈমান আনবে না,
ইমানের যত শাখা প্রশাখা আছে, মাপকাঠি আছে, সেগুলো বান্দা যদি না মেনে দুনিয়া মন চায় জিন্দেগি পরিচালনা করে, তাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা শয়তানকে অভিভাবক হিসাবে বেছে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যারা আমার রাস্তা থেকে বিচ্যুতি ঘটাবে, যারা আমার রাস্তা থেকে বিমুখতা প্রদর্শন করবে, যারা আমার রাস্তাকে অপছন্দ করবে, তাদের নিজেদের জীবন, তাদের নিজেদের মন চাই জিন্দেগি পরিচালনা করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম যে তাদের জন্য আমি শয়তানকে অভিভাবক বানিয়ে দিলাম। অর্থাৎ শয়তান তাদেরকে যা ইচ্ছা তাই ব্যবহার করবে, শয়তান তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করবে। শয়তান যেভাবে আছে তাদের রাস্তাও সেই রাস্তার মধ্যেই ধাবিত হবে। আমি তাদের বুকে, আমি তাদের কপালে ইমানের মতো এত পরিমাণ মূল্যবান বস্তুটা আমি তাদের কপালে জুটাবো না, তাদেরকে হেদায়ত দিব না। তাদেরকে আমি ঘোষণা করলাম যে তাদের অভিভাবক হচ্ছে শয়তান, আর শয়তানের শেষ পরিণত হবে জাহান্নামে গিয়ে। তারাও সেই রাস্তায় চলার কারণে শয়তানের সাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে যারা বেঈমান, ইমানদার নয়, যারা মুসলমান নয়, তাদের অভিভাবক হিসাবে আল্লাহ দায়িত্ব দিয়েছেন শয়তানকে, যে শয়তান তুমি তাদের অভিভাবক হয়ে গেলে। আর যারা ইমানদার, যারা মুমিন, যারা আত্মসমর্পণকারী বান্দা, যারা ইমানের সাথে নেক আমল করে হালাল পথে নিজেদের জীবন পরিচালনা করবে, তাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ না করে আল্লাহ যেন আমাদের অভিভাবক হয়ে যান, সেই কামনা করি। আর সবাই বলেন আমিন। এরপরে আসেন 3 নম্বর, যারা বেঈমান, অর্থাৎ ইমানের রাস্তা, কোরআনের রাস্তা, ইসলামের রাস্তা, নবী রাসূলদের রাস্তা যারা অপছন্দ করবে, বিমুখতা প্রদর্শন করবে, বা এটাকে তেমন গুরুত্ব দিবে না, অবহেলার মধ্যে রেখে দিবে, ইচ্ছা দিনে এবার রেখে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার মধ্যে জীবদ্দশায় তাদের কপালে হেদায়ত দিবেন না, তাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করবেন, তাদেরকে ইমানের আমলের রাস্তা চলার উপর থেকে তিনি বঞ্চিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার উপর ঈমান আনবে না, অর্থাৎ কোরআনের উপর ঈমান আনবে না, রাসূলের উপর ঈমান আনবে না, আমার ফেরেশতাদের উপর আমার উপর ঈমান আনবে না, অর্থাৎ আমার নির্দেশিত যে পথ আমি আল্লাহ তাআলা বেছে দিয়েছি সেই পথে নিজেদেরকে পরিচালনা করবে না, আমার নিদর্শন অনুযায়ী, আমার শ্রেষ্ঠত্ব, আমার মনোনীত ধর্ম ইসলামের উপর যারা নিজেদের জীবন পরিচালনা করবে না, লা ইয়াহদিহিমুল্লাহ, তাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে অবাঞ্ছিত পথভ্রষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন, হেদায়েত তাদের কপালে জুটবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে দুনিয়ার মধ্যে অশান্তির মধ্যে, বিপদ আপদের মধ্যে রাখবেন, আর পরকালে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে ঈমান না আনার ফলাফল আল্লাহ বুঝিয়ে দিবে। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে যারা আমার উপর ঈমান আনবে না, আমার নির্দেশিত পথে চলবে না, তাদেরকে আমি দুনিয়ার জীবনে হেদায়েত দিব না, হেদায়েত থেকে তাদেরকে বঞ্চিত করব, হেদায়েত থেকে তাদেরকে মাহরুম করব। হেদায়েতের রাস্তায় তারা হাজারো চেষ্টা করার পরেও হেদায়েতে তারা উঠতে পারবে না। এবং এই হেদায়েতের রাস্তায় না আসার কারণে, ঈমান না আনার কারণে, ঈমান থেকে বঞ্চিত হওয়ার কারণে, নিজেদের মতো জীবন পরিচালনা করার কারণে পরকালে আমি তাদেরকে ধরব। আমার রাস্তায় কেন চললো না তাদেরকে জবাবদিহি করা লাগবে, আমার নির্দেশিত পথে কেন চললো না সেই আযাব আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাজ থেকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন বাছা, যে কাজে দুনিয়া ও আখিরাতের সফলতা আমাদের কাছ থেকে চলে যায়। আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দাও যে দুনিয়া এবং আখিরাতে যেন আমরা সফল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই, হিসেবে বলেন আমিন। এরপরে আসেন 4 নম্বর,
কোনো উপদেশ তাদের কাজে আসে না। এমন এক পর্যায়ে চলে যাবে, কোনো ব্যক্তি এমন এক পর্যায়ে তার চলে যাবে ইমানকে গুরুত্ব না দেওয়ার কারণে, ইমানের উপর না চলার কারণে সে এমন রাস্তায় চলে যাবে, এমন অবস্থায় চলে যাবে যে এক সময় সে ইমানের পথে চলাটা, এক সময় ইমানের কথা শোনাটা, এক সময় ইমানের কথা উপলব্ধি করাটা তার আর ভালো লাগবে না। সে আর গুরুত্ব দেওয়ার মতো তার মন মানসিকতা থাকবে না, উপদেশ গ্রহণ করার মতো মেজাজ, দেমাগ, মস্তিষ্ক তার সেটার জন্য প্রস্তুত থাকবে না। অর্থাৎ দুনিয়ার লোভ, লালসা, মোহ, শয়তান তার পিঠের উপর বোঝা হয়ে যাবে। শয়তান তার মন মস্তিষ্কের মধ্যে ঢুকে যাবে। আর ইমানের পথ, ইমানের নির্দেশিত রাস্তাকে, ইমানের উপদেশগুলোকে তার কাছে বিদঘুটে, ইমানের বিপদাগুলোকে তার জন্য আঘাত হিসাবে শয়তান উপস্থাপন করবে। অর্থাৎ ইমানের পথে চলার জন্য যে উপদেশ গ্রহণ করা প্রয়োজন, ইমানের পথে চলার জন্য যে ইলম অর্জন করা প্রয়োজন, ইমানের উপরে চলার করার জন্য যে আমল করা প্রয়োজন, সেটা আর তার ভাগ্যে জুটবে না। উপদেশ গ্রহণ করার মতো সে আর তার মন মানসিকতা থাকবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস এর 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن القوم لا يؤمنون। আল্লাহ নবী যখন মক্কার পাদদেশে সমস্ত মানুষদেরকে সফলতার রাস্তাগুলো মানুষদেরকে বলে বলে বেড়াচ্ছেন, হে মানুষরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর রাস্তার দিকে আসো, আমার কথা শোনো, আমার কথা মতো আমল করো, আল্লাহ যা হারাম করেছেন সেগুলো থেকে বাঁচো, হালাল যা করেছেন সেগুলো পালন করো। যখন ওই মানুষগুলো নবীর এই দাওয়াত পাওয়ার পরে অধিকাংশ মানুষগুলো নবীর বিরুদ্ধে চলে গেল, নবীকে আঘাত করা শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, তাদেরকে বলে দাও, হে নবীজি, তোমরা লক্ষ্য করো যে আসমান সমূহ ও জমিনে কি কি জিনিস রয়েছে। আল্লাহ তাআলা এই সুন্দর আসমান বৈচিত্র্যময় বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হাজারো গুণাবলী, হাজারো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখেছেন, সেগুলো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। জমিনের মধ্যে হাজারো বস্তু প্রাণী বিচরণশীল, দাঁড়ানো অবস্থায়, ঢুকো অবস্থায়, সব অবস্থায়, জীবিত, মৃত, জড় পদার্থ, জীব পদার্থ, সমস্ত প্রাণী রয়েছে। আল্লাহ তাআলা এক একটা প্রাণীর এক একটা সৌন্দর্য দান করেছেন। কিন্তু যারা ঈমান আনবে না, এই সবগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। এর মধ্যে তাদের জন্য, যারা ঈমান আনবে তাদের জন্য আল্লাহ তাআলা এগুলোর মধ্যে নিদর্শন রেখেছেন। কিন্তু যারা ঈমান আনবে না, তাদের জন্য আল্লাহর এই সব নিদর্শন অপরকালের সতর্ক বাণী হিসাবে কোনোই উপকারে আসবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন, যে তাদেরকে বলে দাও, তোমরা আসমানের দিকে তাকাও, আসমানের কোনো খুঁটি, কোনো ফিলা, কোনো কিছুই নাই। এভাবে শূন্য অবস্থায় আসমানকে আল্লাহ তাআলা একের উপর একটা প্রায় 7টা আসমান রেখেছেন। এই আসমানকে শুধু ছাদ হিসাবে রেখে দেন নাই, আসমানে হাজারো তারকা রেখেছেন, চন্দ্র, সূর্য সবগুলো আল্লাহ তাআলা রেখেছেন, আসমানের সৌন্দর্যতা বৃদ্ধি করেছেন। নিচে জমিনকে আল্লাহ তাআলা একের পর 7টি জমিনকে রেখেছেন। জমিনের উপর হাজারো বিচরণশীল প্রাণী রয়েছে, মানুষ রয়েছে, যানবাহন রয়েছে। এসব হাজারো নিদর্শন দেখে একজন মানুষকে আল্লাহ তাআলা প্রভু হিসাবে গ্রহণ করা, এটাই তার জন্য যথেষ্ট। কারণ এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তাকে এর খুঁজে গিয়ে তো সেই ঈমান আনার মতো রাস্তা পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে না, যারা ঈমানের রাস্তার দিকে আগাবে না, যাদের কপাল হেদায়েত থাকবে না, তাদের কাছে এই জমিনে, এই আসমানে হাজারো নিদর্শন থাকাটা বৃথা, কোনো কাজের নয়, তাদের জন্য এগুলো উপকারে আসবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলছেন যে যাদের কপালে হেদায়েত থাকবে না, যারা ঈমানের বিমুখতা প্রদর্শন করবে, যারা ঈমান আনবে না, তাদেরকে আপনি হাজারো নসিহত করেন, হাজারো
নিজের দাওয়াতের দিকে আহ্বান করেন, তাদের কোনো কর্ণকুহরে পৌঁছবে না। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে যারা ঈমান আনবে না তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা বেঈমান, যারা মুশরিক, যারা কাফের, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে না, তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এগুলো আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে হাজারো মানুষ আছে, বিচরণশীল মানুষ আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ আসেছে, যত মানুষ আসবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত তারাই হবে যারা ঈমান আনবে না। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর নিকৃষ্ট জীব, আল্লাহর নিকৃষ্ট সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জীব হচ্ছে মানুষ, আর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে খচ্চর, অর্থাৎ হিংস্র যেগুলো আছে। এই মধ্যে তাদের চেয়েও নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে যারা ঈমান আনবে না। কাফারু ফাহুম লা ইউমিনুন। যারা বেঈমান, যারা কাফির, যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার উপর ইবাদত করবে না, ঈমান আনবে না, তারা পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এটা আল্লাহ তাআলারই কথা। কোন ব্যক্তি, কোন দার্শনিক, কোন দর্শনবাদের কথা হলে এটা বিশ্বাস করতে একটু সময় লাগতো, কিন্তু আমরা মুমিন হিসাবে কোরআনে যা কিছু আল্লাহ বর্ণনা করেছেন সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেই আয়াতের মধ্যে একটা হচ্ছে এই আয়াত, যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আল্লাহর নিকৃষ্ট জীব ছাড়াই যারা কুফরি করে এবং ঈমান আনে না। তাহলে আমরা আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষের মধ্যেও সৃষ্টির সেরা মানুষ কারা? যারা ঈমান আনে। পক্ষান্তরে যারা সৃষ্টির সেরা মানুষ হচ্ছে, যারা সৃষ্টির সেরা মানুষ আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, সৃষ্টির সেরা হিসেবে মানুষকে উপাদান দিয়েছেন, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন যারা ঈমান আনে না তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও ঈমান না আনার কারণে এই পৃথিবীতে যত নিকৃষ্ট প্রাণী আছে তাদের চেয়েও নিকৃষ্ট সে হয়ে যাচ্ছে। তাহলে একটা কোয়ালিটি, একটা গুণ, একটা মোরালিটি না থাকার কারণে তার অবস্থানটা কত নিচে যাচ্ছে সেটা অনুমান করা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে পরিপূর্ণ সফলতা, পরিপূর্ণ আমাদের জীবনের সফলতার মাপকাঠি, মূলদণ্ড হচ্ছে আমাদের ঈমানদার হওয়া লাগবে। পৃথিবীতে মিলিয়নার, কোটিপতি যারা আছে তাদের সফলতার মানদণ্ড ওই তাদের কাছেই আছে যারা এই মিলিয়নারের মানদণ্ডে নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার মানদণ্ড হচ্ছে, আল্লাহ তাআলার মাপকাঠি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা ঈমানদার, যারা নেক আমল করে। আর পৃথিবীতে হাজারো কোটিপতি, হাজারো মিলিয়নারি হোক, তারা পৃথিবীর মালিক হয়ে যাক, কিন্তু যদি সে বেঈমান হয় তাহলে আল্লাহ তাআলার নিকট সে সর্বনিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা আল্লাহ তাআলার সংজ্ঞাকে, আল্লাহ তাআলার কথাকে আমরা বিশ্বাস করব, আল্লাহ তাআলার কথাকে আমরা নিজেদের জীবনে লালন করব, তখনই আমরা সৃষ্টির সেরা মানুষ এখন আছি বই খাতায় লেখাপড়ায়, কিন্তু আল্লাহ তাআলার ভাষায়, আল্লাহ তাআলার সংজ্ঞায় আমরা তখনই সৃষ্টির সেরা হব যখন আমরা পরিপূর্ণ মুমিন হিসেবে নিজেদেরকে ধারণ করা শিখতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সুবহানাল্লাহ, আমিন। 6 নম্বর, যারা ঈমান আনবে না তারা যদি পৃথিবীর সবচেয়ে সেরা ভালো কাজ, ইসলামের দিক দিয়েও আল্লাহ তাআলার পছন্দের কাজ, যেমন হাজারো গুণ আছে, তারা ঈমান না এনে যদি হাজারো গুণাবলী, হাজারো ভালো কাজ করুক, হাজারো টাকা মানুষের কল্যাণে ব্যয় করুক, তাদের এই কাজের প্রতিদান পরকালে কোনো কাজে আসবে না।
আমরা জানি ইতিহাসে অনেক দানবীর আছেন। হাতিম একজন আছিল আরবে, উনি দান করত। আরেকজন আছে আমাদের উপমহাদেশে মাদার তেরেসা, আমরা সবাই জানি। এরপরে হাজারো গুণাবলী যারা দান করে মানুষের জীবনের কল্যাণের জন্য, মানুষের জীবনের অভাব অনটনে দূরীকরণের জন্য হাজারো চেষ্টা, হাজারো সম্পদ ব্যয় করেছে। এমন মানুষ আছে যারা কাফের হয়ে মারা গেছে। আল্লাহ তাআলা তাদের আমলনামা সম্পর্কে বলছেন যে তারা বেঈমান হওয়ার কারণে হাজারো গুণ থাকার পরও তাদের সেই গুণগুলো আমার কাছে কোনো ধর্তব্য নয়, আমার কাছে তাদের হাজার গুণগুলো গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা এটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদা 5 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে যারা ঈমান আনবে না, অর্থাৎ আমার রাস্তাকে অস্বীকার করবে, যারা আমার নির্দেশিত পথকে বিমুখতা প্রদর্শন করে নিজের জীবন মতো পরিচালনা করবে, পরকালে যারা ঈমান আনবে না, এই সব কাজগুলো ঈমান না এনে যদি দুনিয়ার হাজারো ভালো কোয়ালিটি থাকুক না কেন, হাজারো গুণাবলী থাকুক না কেন, ফাকাদ হাবিতা আমালু, তাদের সমস্ত কোয়ালিটি গুণাবলী গুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর অচিরেই তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা দুনিয়ার মধ্যে বেশি অঙ্কের টাকা দান করাটা, আল্লাহ তাআলার হাজারো হুকুম মানার কথা ছিল, কিন্তু আমাদের সক্ষমতা অনেকটা হয় নাই। যাকাত দেওয়ার কথা আল্লাহ বলছেন, কিন্তু আমাদের যাকাত দেওয়ার মতো সক্ষমতা অনেকের নাই। প্রতিদিন দান করা অনেকের পক্ষে সম্ভব না, কিন্তু অমুসলিমদের মধ্যে, কাফির কুফারদের মধ্যে হাজারো মানুষ আছে প্রতিদিন মানুষকে দান করে বেড়াচ্ছে। প্রতিদিন মানুষ তাদের সম্পদ থেকে মানুষ উপকার নিচ্ছে। প্রতিদিন তাদের সম্পদের দ্বারা হাজারো মানুষ সেবায় তাদের নিজেদের জীবনের একটা সাহায্যের বস্তু হিসাবে পেয়েছে। প্রতিদিন হাজার মানুষের জীবিকা নির্বাহ করছে ওই ব্যক্তিদের সম্পদ থেকে যারা অমুসলিম। কিন্তু এই ব্যক্তিরা আল্লাহ তাআলা পছন্দনীয় একটা কাজ করার পরেও আল্লাহ তাআলার কাছে তারা অগ্রহণযোগ্য কেন? একটাই কারণ, যে তারা বেঈমান, তারা অস্বীকারী, তারা আল্লাহর উপর ঈমান আনে নাই। এই ঈমান না আনার কারণে তার হাজারো কোয়ালিটি, হাজারো গুণ সেগুলো থেকে প্রতিদান পাওয়া থেকে সে বঞ্চিত হয়ে গেছে। আর একজন মুমিন ঈমানদার, সে প্রতিদিন মানুষকে খাওয়াতে পারে না, প্রতিদিন মানুষের চিকিৎসার বস্তু দিতে পারে না, প্রতিদিন সে মানুষকে দান করাতে পারে না, প্রতিদিন সে বছরে একবার যাকাত দেওয়ার তার সক্ষমতা নাই। সে শুধুমাত্র তার ঈমানকে পরিশুদ্ধ করে আসছে, তার শুধুমাত্র প্রতিদিন যে আমলগুলো আছে তৌফিক আন্দাজে সে করে যাচ্ছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সে নিয়মিত পড়ছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। কারণ তার কাছে আল্লাহ তাআলা গ্রহণযোগ্যের যে জিনিস শর্ত রেখে দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান। সেই ঈমানটা ওই ব্যক্তির কাছে আছে। এজন্য হাজার কোয়ালিটি, হাজার গুণাবলী ব্যক্তি তার কাছে আজ পরাজিত হয়ে গেছে এই একটা জিনিস থাকার কারণে, সেটা হলো ঈমান। তাহলে সফলতার মানদণ্ড, পরকালে পুরস্কার নিশ্চিত করার জন্য আমাদের প্রথম চাবি, প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে ঈমান আনতে হবে। এই ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, এই ঈমানকে আমাদের নিজেদের জীবনেই বাস্তবায়ন করতে হবে। এরপরে আসেন 7 নম্বর, ঈমান ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য নয়, কাজে আসে না। সেটাই আমি বলছি যে হাজারো গুণাবলী, হাজার কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি সে করে যাচ্ছে, আল্লাহ তাআলার অনেক পছন্দনীয় কাজ করে যাচ্ছে, যেগুলো মুসলমানরা করলে আল্লাহ তাআলা পুরস্কারের জন্য প্রতিশ্রুতি রেখেছেন, সেই কাজটা একজন অমুসলিম কাফির করছে। কিন্তু সে ঈমান না আনার কারণে তার এই হাজারো কোয়ালিটি গুণাবলীগুলো বঞ্চিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি
কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুশরিকদের কথা বলছেন, কাফির কুফার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মক্কার মধ্যে দূর দূরান্ত থেকে যে সমস্ত হাজিরা আসতো তাদের জন্য তারা পানির ব্যবস্থা করত, বসবাসের ব্যবস্থা করত, তারা হাজিদের আরাম আয়েশের জন্য বাসস্থানের ব্যবস্থা করত, হাজিদেরকে যারা বাধাগ্রস্ত না হয় যেন আল্লাহ তাআলা সুন্দর ইবাদত করতে পারে সেই ব্যবস্থাগুলো করত ও তৎকালীন কাফেররা। এরপরে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদুল হারাম, এই মসজিদুল হারামকে সৌন্দর্য বর্ধনের জন্য এই কাফির কুফারা হাজারো টাকা ব্যয় করত। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বলছেন যে ওই ব্যক্তির সমান হবে না ওই কাফির কুফারা হাজারো গুনাহবলি করার পরেও। কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। একজন কাফির সে হাজিদের পাগলের ব্যবস্থা করছে, মসজিদুল হারামের উপসেবা করছে, মসজিদুল হারামকে সৌন্দর্য বর্ধন করার জন্য তার জীবনের সমস্ত সময়, সমস্ত টাকা, সমস্ত ধন সম্পদ ব্যয় করছে। ওই ব্যক্তি আর আরেক ব্যক্তি হলো সে আল্লাহ তাআলার পরিমাণ এনেছে, পরকালের পরিমাণ এনেছে, আল্লাহ তাআলার রাস্তায় সে জিহাদ করছে। প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কখনোই সমান নয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা কাফিরদেরকে হেদায়েত প্রাপ্ত করেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে ওই সময় কাফির কুফাররা দূর দূরান্ত থেকে মক্কার মানুষ আসছে, তারা এই মক্কার মানুষরা কেউ পানির ব্যবস্থা করত, কেউ মক্কার ওই দূর দূরান্ত হাজিদেরকে থাকার ব্যবস্থা করত যাতে কষ্ট না হয়, সমস্ত কিছু আঞ্জাম দিত। এরপরে হারামের আশেপাশে তারা মসজিদকে সুন্দর করত, মানুষের ব্যবস্থা করত। ওই ব্যক্তি আর আরেক ব্যক্তি যে শুধুমাত্র আল্লাহ তাআলার পরিমাণ এনেছি, পরকালের পরিমাণ এনেছি, তৌফিক আন্দাজে সে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি কখনোই সমান নয়। এই বেশ কম বা এই হাজারো তফাৎ কোন জিনিসটা তৈরি করে দিল সেটা হলো ঈমান। প্রথম ব্যক্তিদের হাজারো কাজ করা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় ব্যক্তি সে এইরকম কাজ করছে না কিন্তু সে ঈমান আনছে, নেক আমল করছে, আল্লাহ তাআলার উপর সে ঈমান আনছে, নেক আমলগুলো করছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, অর্থাৎ সে ঈমানদার। এই আল্লাহ শাস্তি দিয়েছেন যে ওই ব্যক্তি আর প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমলের সাথে বাঁচাতে পারেন। সর্বশেষ 8 নম্বর, যারা ঈমান আনবে না, বেঈমান অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, বেঈমান অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, বেঈমান অবস্থায় আল্লাহ তাআলার কাছে হাজির হবে, তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন সেটাও আল্লাহ তাআলা বলছেন। সূরা ফাতহ ইন্না ফাতাহনা যেটা 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। যারা আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করবে না, এমত অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কাফিরদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ। তাহলে সে ওই ব্যক্তি হাজারো গুনাহবলী থাকার কারণে, ঈমান না থাকার কারণে সে মরার পরেই জাহান্নামে প্রবেশ করবে। আর দ্বিতীয় ব্যক্তি সে হাজারো গুনাহবলী না থাকার কারণে কোনো যায় আসে না, তার ঈমান আছে, তার আমল করছে, সে মরার পরেই আল্লাহ তাআলার ওয়াদাকৃত পুরস্কারে পুরস্কৃত হবে। আসুন আমরা ঈমানকে পরিশুদ্ধ করি, দুনিয়ার মোহ লালসা ভালোবাসা এগুলো ত্যাগ করি, যেগুলো আল্লাহ তাআলা অনুচিত বলেছেন, অপছন্দ বলেছেন। মানুষের অধিকারকে রক্ষা করার চেষ্টা করি, আত্মীয় স্বজনের, পরিবারের, ভাই ব্রাদার, প্রতিবেশী, গ্রামাঞ্চল, সমাজের যতটুকু অধিকার আছে সেগুলো বাঁচানোর চেষ্টা করি।
দুনিয়ার লোভে পড়ে আমরা যেন আল্লাহ তাআলা নাফরমান হিসাবে আল্লাহ তাআলার কাছে যেন পরিচিত না হয়ে যাই। নামাজ পড়ছি, ইবাদত করছি, আল্লাহ তাআলা পছন্দনীয় যা কিছু বলেছেন সেগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।